press conference on Islampur municipality election. আমি এমএলএ হিসাবে ইসলামপুর এমএলএ বিধায়ক প্লাস ইসলামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ওই অধিকারে আজকে আমি যেহেতু ইসলামপুর বিধানসভার কেন্দ্রের এমএলএ চেয়ারম্যান আছি আর ইসলামপুর মিউনিসিপ্যালিটিটা আমার বিধানসভার অন্তর্গত আছে। ইসলামপুর মিউনিসিপ্যালিটি তারা আরো অনেক 100 মিউনিসিপ্যালিটি হবে, তার সঙ্গে ইসলামপুর মিউনিসিপ্যালিটি আছে, যার ডেট ঘোষণা করা হয়েছে 27 ফেব্রুয়ারি। এই 27 ফেব্রুয়ারি আমাদের 2022-এর 100 মিউনিসিপ্যালিটির ইলেকশন হবে। 4টা 12 তারিখে হওয়ার কথা আছে যেটা কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতাটা হয়ে গেছে ইলেকশন। আর এদিকে আমাদের যে বাকি আছে ইসলামপুরটা, আমি বিগত আমি ইসলামপুর এমএলএ বলে আমি চাইছি যে এখানে ইসলামপুরের বিধানসভার এমএলএ হিসাবে আমি একটা অথরিটি আছি ইসলামপুরটা পরিচালনা করার, ইসলামপুরটার মানে ওয়ার্ডগুলোর কারা কারা ক্যান্ডিডেট হবে, কি হবে এটা ঠিক করার। তো আমাদের সংগঠন আছে, জেলা সংগঠনের প্রেসিডেন্ট আছে কানিয়া আগরওয়াল, আর টাউন প্রেসিডেন্ট আছে গঙ্গেশ সরকার, এরাও আছে। এটা তার সংগঠনের দায়িত্ব আছে এরা। ইসলামপুরে আমি প্রস্তুতিটার জন্য ঠিক করেছি যে আস্তে আস্তে দেরি হয়ে আছে। 23 তারিখ যদি 27 তারিখেই ঘোষণা হয়, 3 তারিখে বোধ হয় আবার আমাদের ওই মিউনিসিপ্যাল ইলেকশনগুলোর নোটিফিকেশনটা বেরোবে। তার আগে আমি ভাবলাম, ঠিক করেছি যে আমি সমস্ত ওয়ার্ডে, আমার 17টা ওয়ার্ডে ইসলামপুর বিধানসভা নাম মিউনিসিপ্যালিটিতে 17টা ওয়ার্ড আছে। এই 17টা ওয়ার্ডের ঘোড়াগুলোর দরকার ছিল, যেহেতু কোভিড আছে আর এখন আস্তে আস্তে করোনার রোগীরা হার তার সংক্রমণ অত বেড়ে চলে আছে যে 5 জন থেকে 7 জন থেকে আমরা বেরোতে পারবো না। এখন যেখানে যেখানে নির্বাচনগুলো আছে, 4টা কর্পোরেশন নির্বাচন, সেখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা ইলেকশন করতে বলেছে আপনারা একেবারে বিধি মেনে বেড়াবেন। ওরা এরকম করে একবার কন্ট্রোল করেছে এরকম যে 4 জন 5 জন থেকে বেশি বেরোতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি গ্রামে বা পাড়ায় ওয়ার্ডে যাইনি। আমি ঠিক করলাম যে অ্যাটলিস্ট আমার কাজ আছে, কর্তব্য আছে, যে আমি লুকোচুরি করতে চাচ্ছি না। আমি চুপচাপ নামটা ওর পাঠিয়ে দিলাম, চুপচাপ ওর নামটা পাঠিয়ে দিলাম। দ্যাট আই ডো নট ওয়ান্ট। আমি কেন করলাম এটা, যে আমি ইনভাইট করলাম অল দি ওয়ার্ডের ক্যান্ডিডেটস, অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস, যারা ইচ্ছা করতেছে যে আমি এই নির্বাচনে দাঁড়াতে চাচ্ছি, আমার ইচ্ছা আছে এই পৌরসভার অনেকদিনের পর আমি ওই নির্বাচন হচ্ছে, আবার আমি অংশ নিব পৌরসভার নির্বাচনে। আমি একজন প্রার্থী হতে চাই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চাই। আমাদের তৃণমূল কংগ্রেসেই আমি দল করি, তৃণমূল কংগ্রেসের আমি সদস্য। সেই হিসাবে ওদেরকে আমি বলেছিলাম যে আপনারা যারা ইচ্ছুক এই মিউনিসিপ্যালিটি নির্বাচনের, পৌরসভা নির্বাচনের আপনারা অংশ নিতে চান, প্রার্থী হতে চান তৃণমূল কংগ্রেসের, তাহলে আপনারা দরখাস্ত করেন এবং সঙ্গে সঙ্গে সাথেই একটা আপনারা ওর বায়োটার সঙ্গে লাগিয়ে দেন, আপনার বায়োটা, যে আপনি কি করছেন, কি ধরনের কাজ করতে চান, কেমন আছেন, কেমন ওয়ার্ডের লোক আপনার পছন্দ করবে, আপনার কি কি করণীয় আছে একটু আপনি জানাবেন ব্যাকগ্রাউন্ডটা এতে। সেইটা আমি ইনভাইট করেছিলাম 8 আর 9, 8 তারিখ 9 তারিখ এই জানুয়ারি মাসের আপনারা দরখাস্তগুলো করেন। 8 আর 9 2 দিন করলো। তার মধ্যে আমি চিঠি লিখেছিলাম আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে
তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের কানাইয়া আগরওয়ালকে, আর ইসলামপুর টাউন প্রেসিডেন্ট আমাদের কংগ্রেসের সরকারকে জানালাম যে ভাই দেখো ইলেকশনটা সামনে আছে, তুমি তো কোনো কথাতে বলছো না। তো আমি ইসলামপুর অফিসে এখন আমাদের বিধায়ক অফিস আমার আছে, সেখানে আমি চাচ্ছি যে তুমি তৃণমূল কংগ্রেসের যে জেলা প্রেসিডেন্ট এবং ইসলামপুর টাউন প্রেসিডেন্ট কংগ্রেসের সরকার আমরা আছে, তুমি আসলে এখানে তিনজনে একটা আমরা বৈঠক করি, একটা বৈঠক করে এলাবোরেটলি আমরা কথা বলে আমাদের ইসলামপুর সম্বন্ধে পরিস্থিতি নিয়ে তোমার আলোচনা করে আমরা তিনজনে ঠিক করবো। আমরা আর কোনো মেম্বার সদস্য কাউকে ডাকতেছি না যে আমাদের কিছু গ্রুপবাজি করবো, কিছু করবো, কোনো গ্রুপবাজির মধ্যে নাই। আমরা তিনজনই তৃণমূল কংগ্রেসের, তুমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, একজন টাউন প্রেসিডেন্ট, আর আমি বিধায়ক ইসলামপুরের বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান, তিনটা মূলেই আমরা কথা বলবো। তো ওকে আমি 10 তারিখ 11 তারিখ দুটা দিন দিলাম যে 10 তারিখ তুমি যদি বিজি থাকো, অকুপাইড থাকো, তাহলে তুমি মঙ্গলবার দিন বা 11 তারিখে তুমি আসবে, সোমবার দিন না থাকলে 11 তারিখে আসবে। কিন্তু ও সোমবার দিন কোনো কথাই পেলাম না। এদিকে 8 তারিখ আর 9 তারিখ আমার বিভিন্ন ওয়ার্ড থেকে অনেক নাম আবেদনপত্র বা ওদের কি নাম ওই বায়োডাটা পৌঁছে গেছে, আমি সব সংগ্রহ করে ফাইলবদ্ধ করলাম। আর 10 তারিখে 10 তারিখে আসার কথা ছিল কানাইয়া আগরওয়াল গঙ্গেশ সরকার টাউন প্রেসিডেন্ট আসছিল, কিন্তু কানাইয়া আগরওয়াল কোনো মিটিং করলাম না। আবার 11 তারিখে আমার কি হচ্ছে ডেটা ছিল আসার কানাইয়ার, কিন্তু 11 তারিখে আবার হাসিনা ওটা ফোন করে দিয়েছে। এরকম সময় ফোন যখন আমি প্রেয়ার রুমে চলে গেছি, তখন শুনলাম যে নাম ওই গড়িয়াকে ফোনটা ধরলো, বললো যে তো তা না ওরা কি আছে মিটিংটা করার, এখন আমি তো বিজি আছি, আমি রায়গঞ্জ চলে আছি। তুমি তো কোনোদিন তো নিজের লেভেলে তো আসোই না, তুমি কোনোদিন বলোই না, ফোনেও করবো না যে ইলেকশনের সামনে আছে মিউনিসিপ্যালিটিতে, তো আমাদের একসঙ্গে কিছু কাজ করছে, তুমি বলোই না। তো আমি এগিয়ে বললাম, যখন আগিয়ে বললাম তো তোমাকে তো আসা উচিত ছিল 10 তারিখ হোক, 11 তারিখে চলে আসছো, 10 তারিখে আসা উচিত ছিল। আসার কথা বলবে, আসলে ওকে বলতেছে তো না তাড়াহুড়া নাই, এখন তো কি আছে এগুলো করার দরকার ছিল না। তুমি বলছে আমি তো একটা নিয়ম কায়দা মানে ছিল, যেটা আমি আজ থেকে না বরাবরই ইসলামপুরে কংগ্রেস আমলে যে আমি নির্বাচন করেছিলাম, আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমি এমএলএ ছিলাম, ইসলামপুরের সমস্ত কাজ আমি করতাম। মিউনিসিপ্যালিটির ইলেকশনের টিকিট কাকে দেওয়া হবে কংগ্রেসের, আমি দিতাম, তৃণমূল কংগ্রেসের টিকিট আমি দিতাম। এই কানাইয়া এলাকায় এরা যে তখন কংগ্রেস ছিলাম 2019 সালে, আমি ত্রিভুজ কানাইয়া আগরওয়াল সব টিকিট, আমি এমএলএ ছিলাম, আমি সবাই টিকিট দিয়েছিলাম, আমিও দেওয়া ছিলাম ইলেকশনে। তো এইরকম করে আমি সব করেছিলাম। আচ্ছা বিফোর হ্যান্ড আমি ইনভাইট করেছিলাম যে আমাদের এখানে ওয়ার্ড থেকে কারা কারা ইন্টারেস্টেড, কারা কারা ইচ্ছুক, যারা যাতে চাচ্ছে, তো ওদের আমি ডাক দিয়েছি। তারা অনেক অ্যাপ্লাই করেছে, দরখাস্ত দিয়েছে, 2-3-4টা ওয়ার্ড এরকম যারা অ্যাপ্লাই হচ্ছে, তারা হতে পারে সুযোগ পায়নি। আমি মাত্র 2 দিন টাইম দিয়েছিলাম, 8 আর 9 ওরা এখানে আমার কাছে কয়টা ওয়ার্ড অ্যাপ্লাই করেনি, বাকি সব অ্যাপ্লাই করেছে। কোনো জায়গায় 1টা, কোনো 2টা, কোনো 3টা, কোনো জায়গায় 4টা 5টা এরকম করে করেছে। তো এইগুলো ওয়ার্ডগুলো 17টা ওয়ার্ড থেকে আমার নাম করে যাচ্ছে, 3-4টা ওয়ার্ড বাদ দিয়ে। এখন আমি বলতেছি যে এইগুলোর নাম আজকে ভাবলাম, যেটা তো আমি জাস্ট ইনভাইট করেছিলাম, তারা রেসপন্ড করেছে আমার ইনভিটেশনের পর যে আমি ইচ্ছুক, আমি বাইরটা পাঠাচ্ছি, আমার দরখাস্ত পাঠালাম। তাদের লিস্ট আমার কাছে পাওয়া হলো, আমি প্রিন্ট আউট করলাম, সব প্রিন্ট আউট করে, বাট ইট ইজ নট ফাইনাল। এদের আমি রেখে দিলাম, আপনাদের জানালাম যে অত লোকের আমি এই প্রেসের মাধ্যমে সমস্ত ইসলামপুর শহরকে জানাতে যাচ্ছি, অত ওয়ার্ড থেকে আমি আপনাদের দরখাস্ত পেয়েছি। আর এই তো এই দরখাস্তগুলোর মধ্যে আমি যেটা আমি ভেরিফাই করে দেখবো, আমি স্ক্রুটিনি করব, সেটা স্ক্রুটিনি করে ভেরিফাই করে আমি এটা আজ ওই টাউন প্রেসিডেন্ট চলে। তো আমি কি বললাম, আমি
সবাইকে স্ক্রুটিনি করে এবং ওই ভেরিফিকেশন করে আমি এই নামগুলো একটা পাবলিশ করবো। পাবলিশ করে সেটা মমতা ব্যানার্জির কাছে, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইআরটিসির প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি সুব্রত বক্সি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমাদের অভিষেক ব্যানার্জি, এই তিনজনকে আমি অ্যাড্রেস করে ওদের কাছে পাঠাবো। দ্যাট উইল বি দ্য ফাইনাল লিস্ট। এটা জাস্ট একটা আমি যেটা অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করেছিলাম সেই অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করাটাই আপনাদের জানালাম, যেহেতু তারা জানবে যে আমাদের অ্যাপ্লিকেশন করেছিলাম জানালো না প্রাপ্তি হলো কি না হলো। এই প্রেসের মাধ্যমেই আমি ওদের প্রাপ্তিটা জানাচ্ছি যে আপনাদের আমি পেয়েছি বিভিন্ন ওয়ার্ড থেকে এতগুলো অ্যাপ্লিকেশন। সেখানে পেয়েছি আমি নামগুলো বলছি না, আমি তো এখন বলতেছি যে এখানে বক্তব্য আছে। আমার একটা ইয়ে আছে যে অ্যাপ্লিকেশন রিসিভড ফ্রম the following listed applicants for TMC nomination on 8/1/2022 and 9/1/2022 for the forthcoming Islampur municipal election scheduled to be held on 27th February 2022 by the office of MLA Islampur and the chairman Islampur Vidhan Sabha Kendra Trinamool Congress Chaudhry Abdul Karim। দেখুন, 1 নম্বর ওয়ার্ড থেকে আমি পেয়েছি দুটো দরখাস্ত 1 নম্বর ওয়ার্ড থেকে, এবং 2 নম্বর ওয়ার্ড থেকে আমার এখানে কেউ অ্যাপ্লাই করেনি। 3 নম্বর ওয়ার্ড থেকে আমি পেয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 3 নম্বর থেকে 8 জনের অ্যাপ্লিকেশন পেয়েছি। বলছি বিধায়ক সাহেব, একটু মাঝখানে বিরক্ত করলাম, সেটা হচ্ছে যে আপনার কাছে যারা অ্যাসপিরেন্টস অ্যাপ্লিকেশন করেছিল বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের নামগুলো আপনি বলছেন, এবং এটা হচ্ছে আপনাদের নির্বাচনী যে কমিটি আছে রাজ্যে তার কাছে পাঠাবেন। এখান থেকে চূড়ান্ত করে পাঠাবো। আপনি চূড়ান্ত করে পাঠাবেন? হ্যাঁ, আপনার জন্য এটা চূড়ান্ত আমি চূড়ান্ত করে পাঠাবো। আচ্ছা, বলছি একটা বা দুটা বা তিনটা করে নামগুলো বলা যাবে না। নামগুলো বলছি না। কটা করে হয়েছে সেটাই শুধু জানাবেন। এটা খালি লোকে জানাতাম যে ভাই আপনাদের কাগজ পেয়েছেন, আমি প্রেসকে জানা দিচ্ছি। এখন ওয়ার্ড নম্বর 4 নম্বর থেকে আমি পেয়েছি 1, 2, 3, 4, 5 5টা দরখাস্ত পেয়েছি উইথ বায়োডাটা। তারপর ওয়ার্ড নম্বর 5 ওখান থেকে পেয়েছি 3টা, 1, 2, 3। আর 6 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি 1, 2, 3, 4 4টা। 6 নম্বর থেকে 4টা পেয়েছি। আর 7 নম্বর ওয়ার্ড থেকে 1টা। 8 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি আমি 3টা, 1, 2, 3। আর 9 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি 2টা। 10 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি 3টা, 1, 2, 3, 2, 3। 11 নম্বর থেকে পেয়েছি 1, 2, 3, 4, 5 5টা পেয়েছি 11 নম্বর থেকে। তারপর 12 নম্বর ওয়ার্ড থেকে আমি পেয়েছি 2টা। আর 13 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি 2টো। 14 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি নীল। 15 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি নীল। 16 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি 1টা। 17 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছি 1টা। আমার এই 17টা ওয়ার্ডের আমি এইগুলো অ্যাপ্লিকেশনগুলো পেয়েছি। আমি যদি প্রাপ্তি খালি জানালাম, এখন একটা বলছি প্রাপ্তিও জানালাম, যেহেতু আমি বাইট করেছিলাম, কল করেছিলাম। এখন সবাইকে বলবো যে আমাদের দরখাস্ত করার পর আমাদের এমএলএ সাহেব কিছু জানালো না, তো প্রাপ্তিটা আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাচ্ছি। এখান থেকে আমি নামগুলোর মধ্যে আমি চূড়ান্ত করব, বেঁচে আমি নেতাদের ফোনে কন্ট্যাক্ট করব এবং আমাদের নেতাদের কথাটা বলবো। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বলি ডিস্ট্রিক্ট আসবেই না, গঙ্গের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট আছেন উনি আমার সঙ্গে আলোচনা হচ্ছে, কথাটা বলছি।
উনি থেকে কথা বলবো। তো আমি এটা 24 তারিখে 25 তারিখের মধ্যে আমি ওই বললাম 3 জনকে পাঠিয়ে দেবো। সুব্রত বক্সি আমাদের প্রদেশ সভাপতি, সুব্রত বক্সি প্রদেশ সভাপতি তৃণমূল কংগ্রেসের, ওনাকে পাঠাবো অ্যাড্রেস করে। কপি টু মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে পাঠাবো একটা কপি। আর একটা দেবো অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি আমাদের অভিষেক ব্যানার্জিকে। এই 3 জনকে আমি জানাবো, আমি আর কাউকে জানাতে চাচ্ছি না। এই 3 জনই এখন শুনেছি যে পিকে একটা এজেন্সি আছে, নির্বাচনী এজেন্সি, যেটা মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজিস্ট আছে ইলেকশনের, ওনাকে রেখেছেন উনি। তো ওই পিকের কাছে আমি ডাইরেক্ট কোনো লিস্ট পাঠাবো না, আমি পাঠালাম এদের, ওরাই পিকের কাছে পাঠিয়ে দেবে, যেটা আমি ফ্রম মাই ওন ভিউ, অন আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে বলছি যে আমি অন্য ক্ষেত্রে অন্যকে কাউকে কেন দেবো আমার প্রাইভেট লিস্ট। আমি পাঠালাম ওকে, ওখান থেকে আমাদের পিকে দেওয়ার মৌকা দিয়ে দিবে, পাঠিয়ে দিবে। আমাদের মমতা ব্যানার্জি হোক বা সুব্রত বক্সি হোক বা ইয়ে নাম অভিষেক হোক, ওরা পাঠিয়ে দিবে। কিন্তু আমার অ্যাকাউন্টেবিলিটি আছে সুব্রত বক্সি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই 3 জনের কাছে আমি অ্যাকাউন্টেবিলিটি আমার আছে। আমি এই 3 জনের কাছেই আমি পাঠাবো চূড়ান্ত করে লিস্ট। এই আপনাদের যে 17টার মধ্যে আমি যে ওয়ার্ডের নামগুলো, ওয়ার্ডগুলোর কথাগুলো বললাম, কথাগুলোর মধ্যে আমি 24 তারিখের মধ্যে কলকাতায় এই লিস্টটা পাঠিয়ে দেবো। ওখান থেকে পিকে সে নাম সুব্রত বক্সি হোক বা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি হোক বা অভিষেক হোক, এরা প্রয়োজন মনে করে ওর কাছে পাঠাতে পারে। বলছি যে ওয়ার্ডগুলোতে লিস্টের নাম নেই, যে ওয়ার্ডগুলো পুরো ফাঁকা, কেউ অ্যাপ্লাই করেনি, সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আপনি কি চিন্তা ভাবনা করেছেন? যে ওয়ার্ডগুলোতে কেউ আবেদন করেনি সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যেগুলো আবেদন করেনি, আমাদের লাস্টে আমি লিখেছি, একটা কথা আমার লাস্টে লিখেছি, আমি লিখেছি যে লাস্টের মধ্যে যে শুনার কথা, if anyone who has missed to apply to the office of MLA, he or she may apply by 23rd January. যে মিস করে গেছে 23 তারিখের মধ্যে আমাকে এই অফিসে ওরা অ্যাপ্লাই করতে পারে। বলছি দল থেকে কি আপনার কাছে এই ইয়ে করা হয়েছে, এই লিস্টে জমা নেওয়ার বিষয়? এটার নিয়ম নাই, এরকম নিয়ম নাই। আমাদের যেহেতু আমি এমএলএ আছি, আমি নিয়ম তৈরি করি। আমি দেখলাম যে এরকম চুপচাপ বসে থাকলে হবে না, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকবো, এটা হতে না। এখন চুপচাপ নামটা পাঠাই দিব, এটা তো হবে না, অন্যায়, ভারী অন্যায়। এই জন্য আমি সকলকে ইনভাইট করে ডাক, যদি আপনার ইচ্ছা আছে তো আমার অফিসে দরখাস্ত করেন, আমি সেই দরখাস্তগুলো ভেরিফাই করে আমি পাঠাই দেবো एज एमएलए इस्लामपुर बोले। अच्छा, डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बार बार बोलने पर भी वो नहीं आए, आपका कहने का मतलब ये है कि आप इस बैठक कर इस बारे में तैयार करने के लिए सूची बनाने के लिए उनको बार बार आमंत्रित होती है, लेकिन आए? डिस्ट्रिक्ट प्रेसिडेंट का वो कर्तव्य अलग है, डिस्ट्रिक्ट प्रेसिडेंट का कर्तव्य अलग है। जब वो सोचता कि हम अलग से कुछ करेंगे, आपके साथ आप बुलाए थे इसके लिए, मैंने आप बैठ के मीटिंग हम तो बोले था, वो तो मन अगर नहीं था तो हम क्या करेंगे, वो तो हमसे दूर ही रहता है। आप कुछ कहानी सुनाएंगे, उसका बैकग्राउंड देना पड़ेगा हम, जब तो बोलते हो ना बैकग्राउंड देना जरूरी है हमको। তো এইগুলো আমি ফায়ার ওয়ে আমি করে চলে আছি। কিন্তু এই যে কথাটা বললো এখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অ্যাভয়েড কেন করতে চাচ্ছি, আপনাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অ্যাভয়েড করছে, আগে থেকেই অ্যাভয়েড করতেছি। বিধানসভা নির্বাচনে জিতলাম আমরা 2021 সালে, ইনস্ট্রাকশন ভিতরে এরকম ছিল দিবে, যেটা জাকিরের और प्रधान पंचायतेर और प्रधान हमारे अगेंस्ट
পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি এন্ড পঞ্চায়েত সমিতি মেম্বার তো আমার এগেনস্ট। সবাই মিলে আমাকে ইলেকশনটাতে চাইছিল যে হারা যাবে। ওদের তাদের কোঅপারেশন পাইনি আমি, কোনো মদত পাইনি। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে আমি কোনো মদত পাইনি। আপনারা জনগণের লোকেই, খালি ইসলামপুরের জনগণই আমাকে এই ইলেকশনে জিতিয়ে দিয়েছে। আমাদের কিছু কিছু কর্মীরা, নেতারা যা আছে আমাদের সঙ্গে থাকার লোকগুলো ওরাই জিতিয়েছে। কিন্তু এই যে অফিসিয়াল যারা ছিল, প্রধান, সভাপতি, পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতি মেম্বার, কেউ আমার সাপোর্ট করেনি। তো এখন এগুলো লোক আবার চাইছে কি যে বিধান, এই যে ইসলামপুর পৌরসভার বোর্ডটা যে হবে ওটা অ্যান্টি এমএলএ করতে হবে। এমএলএ তুমি করে নিতে হয়ে গেছেন, অ্যান্টি এমএলএ করতে হবে। আরে ভাই, আমার তুমি ঠাকুরে, আমি তোমার ডাকলাম 3 জন মিনিমাম বলছি 17 ওয়ার্ড আছে, তুমি কয়টা ওয়ার্ডের মধ্যে তুমি ক্যান্ডিডেট দিবে? গঙ্গে যে আমাদের টাউন পিছনে কয়টা ক্যান্ডিডেট দিবে? আমি এমএলএ আছি, আমি কয়টা ওয়ার্ডের মধ্যে দেখবো? একটা ফেয়ার ওয়েতে আমরা কাজ করি, এটি তো চাইছিল আমি। কিন্তু ওটা চাইলো ফেয়ার ওয়েতে চায় না। এরকম করে আমাকে একটা হেনস্থা করার জন্য, আমাকে বিপদে ফেলার জন্য এরকম কাজ করে চলে যাচ্ছে। আজ থেকে না বরাবরই করে চলে যাচ্ছে। ও তো কংগ্রেস ছিল, ঠিকই ছিল। এই যে শুভেন্দু অধিকারী ধরে নিয়েছিল কংগ্রেসে, এই কংগ্রেস তৃণমূলে ওরা নিয়ে আসার পর এটা আমার সঙ্গে এটা ঝামেলা করে দেবে। ওই কংগ্রেসের মনোভাবটা আছেই, আলাদাভাবে থাকার ওটাতে ওই যে মনোভাবটা আছেই ওর। সেই মনোভাবের লোকটাকে আমার সঙ্গে মিলিয়ে দিয়েছে জোর করে। ও মিলে থাকতে চাই না। এই যে আমি জিতলাম, আপনাদের কোনোদিন বাধাই দিতে আসেনি আমার সাথে দেখা করতে, যে আপনি জিতলেন, আপনাকে ধন্যবাদ। আমি তো হেরে গেলাম, রাঙ্গবাজ তো যেতে, কিন্তু আপনি জিতলেন, আমাদের ভালো হলো তৃণমূল কংগ্রেস। আসলোই না, কোনোদিন দেখাই করেন না। ওই রাস্তাঘাটে দেখা হইলো। ওই মমতা মিটিং এ গেছিলাম তো, ওইখানে তার দেখা হয়েছিল। ওইরকমই করা হয়। আমি বক্তব্য বলতে আমার খারাপ লাগে, বলতে চাইছি না। আমার বক্তব্য আছে যে আমাদের এখানে মমতা ব্যানার্জি জানে, যেহেতু মমতা ব্যানার্জি হাতে তৃণমূল কংগ্রেসটা একটা অ্যাডভাইজার হাতে দিয়ে দিয়েছে। অ্যাডভাইজার হাত হলো পিকে, প্রশান্ত কিশোর। ওটা আলাদা চেইন আছে, মিশনের মেশিনারি আছে, এন্টায়ার মেশিনারি আছে ওর তো ডিস্ট্রিক্টে। সেই মেশিনারি কাজ করতেছে পিকে অ্যাডভাইজার বোর্ড। পিকে এখানে আমাদের সংগঠনের উপরে সৌত বক্সিকে বা যে নেতারা আছে তাদেরকে সকলকে ওরই অ্যাডভাইজারি বলে একটা অ্যাডভাইজারি হিসাবে ও ইনস্ট্রাকশনটা দিচ্ছে, যেটা ফলো আপ হচ্ছে। আমি বলবো, আমি being the MLA of Islampur for last several years, 1969 থেকে আমি আছি, 52 বছর ধরে আছি। সেইখানে আমি যেটা আমি পদ্ধতি করে আসলাম ইলেকশনগুলো, বিভিন্ন ইলেকশন, সেটাই আমি মানে চলবো। আমার নেতা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আমাদের নেত্রী, সভানেত্রী মমতা ব্যানার্জি, আর জেনারেল সেক্রেটারি আছে আমাদের অভিষেক ব্যানার্জি। আমি 3-4 লোকে চিনব। I will not go to see who is PK and who is IPAC. I am not accountable to them. I am accountable to আমাদের সুব্রত বক্সি and মমতা ব্যানার্জি। পৌরসভার যে 17টি ওয়ার্ড রয়েছে, এই 17টি ওয়ার্ডের যে প্রার্থী হবে, সেই প্রার্থী কারা, কে করবে বা কারা করবে, কি ভাবছেন? আমি তো যা চাইছিলাম যে আমরা তো মিলে করবো। সেটা কি মানে হয় কি এরকম, না দল করে? ওইটা আমি তো মিলে করবো, এটা আমি চাইছিলাম। এখন যারা অনেকে ডাইরেক্ট পাঠাবে, নাম প্রদেশ পাঠাতে পারে। এখানে সংগঠন আছে, আমার টাউন প্রেসিডেন্ট আছে, ইসলামপুর টাউন প্রেসিডেন্ট, আমি আমার সঙ্গে কথা বলে আমরা পাঠাবো। জেলা প্রেসিডেন্ট আলাদা হয়ে চলছে, টাউন প্রেসিডেন্ট যেহেতু আমাদের সঙ্গে থাকে তো কথাটা বলবে। ওর যদি কোনো থাকবে আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে পাঠাবার, তো আমি যে লিস্টটা পাঠাবো, বলবো কি এটা 2-4 দিন নাম আমার দিয়ে দেন, ওই লিস্টের সঙ্গে এসব কথা বলে না পাঠাই দেবো। এখন সবটা ফাইনাল করবে সুব্রত বক্সি, মমতা ব্যানার্জি
এখন শুভবর্তী বক্তি মমতা ব্যানার্জি যদি পিকের মাধ্যমে করে then it's up to them but not up to me. বলছি যে সুব্রত বক্সি বা মমতা ব্যানার্জির দিক থেকে কি কোনো নির্দেশ এসছে যে মানে আলাদা আলাদা করে বা একসাথে বসে লিস্ট পাঠানো? না না ওইরকম কেন ওরা পাঠাবে? হ্যাঁ, বললাম। ইট ইজ অন মাই ডিউটি, ইট ইজ মাই ডিউটি না। আপনি যে জানিয়েছেন আমার- স্টেটে বা সেন্ট্রালে আপনাদের দলে জানিয়েছেন এই পুরো প্রসেসটা যে চালু করেছেন আপনি জানিয়েছেন? এটা বলে নাকি? আমি তো কেন উনি বলবো বলছে তো। আমি তো এখান থেকে লিস্টে বলে দেবো যে আমি সমস্ত MLA চিঠি দিয়েছিলাম, আপনাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম। আমি প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট দেখেছিলাম, উনি আসলেন না, তখন আমাদের সহযোগিতা করেছে। এগুলো বলে আমি একটা লিস্ট করে পাঠিয়ে দেবো, সেটা আপনি যেটা ভালো মনে করবেন অ্যাপ্রুভাল করে দিবেন। অ্যাপ্রুভাল দিলে আমি সমস্ত পুরোটা মিউনিসিপ্যাল ইলেকশনটা আমরা কন্ডাক্ট করবো। আমি এমএলএ হিসাবে আমি কন্ডাক্ট করবো। 17 ওয়ার্ডে আছে, 17 ওয়ার্ডেই নেব। এই যে আমি তো বলি যারা মিস করেছে ছুটে গেছে ওরা 23 তারিখের মধ্যে দেন আমাদের দরখাস্ত করে দেয়। আমি 17 ওয়ার্ডে আমি থাকবো, ওখান থেকে ফাইনাল হয় কি করে আসবে। আমি এটা বলে দিয়েছি আমার চিঠির মধ্যে এখানে মমতা ব্যানার্জিকে, এখানে যে মমতা ব্যানার্জি, সুব্রত বক্সি এবং আমাদের অভিষেক এদেরকে জানিয়েছে। তারপর যেটা নোংরামি করা করেছে গতবার আমাদের বিধানসভা নির্বাচনে, সেই নোংরামিটা ওর মধ্যে সামিল ছিল কানি আগাওয়ারও, সবাই ছিল ওখানে। এখানে আমার পরিস্থিতির মধ্যে ওরা অনেক রকমের ঝামেলাগুলো করেছে, যারা অ্যান্টি করিম চৌধুরী যারা লোকগুলো আছে তাদেরকে ইউজ করতেছে। এখন আমার এই মিউনিসিপ্যালিটির সময় বোর্ড আলাদাভাবে হোক, অ্যান্টি করিম চৌধুরী বোর্ড হোক, সেটা চেষ্টা করতেছে। আমি আগে থেকে বলে নিয়েছি, ও যে আসতেছেন আমার কাছে। এখন আমার বলেছিলাম যে 3 দিনের ভিতরে বসবো, উনি বসলেন না। তো আমার হচ্ছে কি গেলাম, আমি এখন ঠিক করেছি যে এই লিস্ট আমি পাঠাই দিব মমতা ব্যানার্জির কাছে, আর ওই সুব্রত বক্সির কাছে। উনি আমার ডাইরেক্ট অ্যাকাউন্টেবল। এখন উনি আমাদের কানিয়া গাওয়ার খালি বলে যাচ্ছে পিকে করবে। ওই পিকে is the advisor only of Mamata Banerjee. Only advisor. He is not the authority to nominate anybody. He will advise Mamata Banerjee, আপনি এই লোকটা দিবেন কি আসবেন দেন, আমাকে রিপোর্ট এরকম আছে, বাট অনলি দিস। কিন্তু আমি ওর কাছে রিপোর্ট তৈরি করে দেবো আমি নেব না, ভয় আছে আমার, আই ফিয়ার, আমার অ্যাপ্রিহেনশন আছে। আমার অ্যাপ্রিহেনশনটা কি, যে এরা আমাদের যেরকম আমাকে বলেছিল এমএলএ ইলেকশনের সময়, পিকে ডাইরেক্ট প্রশান্ত শুনবি এখন দেখবি, ও ডাইরেক্ট আমাকে বলেছিল যে मिस्टर चौधरी यू आर नॉट कमिंग टू कलकत्ता, अपने आप कलकत्ता आते नहीं है, आइए थोड़ा सा अच्छा होता। मैंने हम तो अभी जल्दी जाएंगे नहीं, आपका जो नॉमिनेशन के बारे में तृणमूल कांग्रेस का जो एमएलए लड़िएगा तो आपका तो लॉबी बहुत कमजोर है। আমাকে বলতে আমার লবি কমজোর है। तो अभी बोले कि लॉबी से क्या परिवर्तन होता है, कहने आपका लॉबी डिस्ट्रिक्ट में कमजोर है, आपका लॉबी कलकत्ता में कमजोर है। तो हमारा भी तो लॉबीबाजी तो हम नहीं करते हैं, हम लॉबी का नेता को नहीं पकड़ते हैं। हम तो डायरेक्ट, हमारा नेता है ममता बनर्जी जो हमको तृणमूल कांग्रेस में लाया है, वही हमको जानती है। अब उनके पास हम जाके कहेंगे टिकट हमको दीजिए, हम बॉबी हाकिम को ले जाएंगे टिकट मांगने के लिए, हम क्या सुब्रत बख्शी को ले जाएंगे टिकट मांगने के लिए, हम क्या पार्षद चटर्जी को ले जाएंगे टिकट मांगने के लिए। हम तो ऐसे कितना दिन से हम यहाँ तृणमूल कांग्रेस में आए हैं, 2000 से, और एमएलए हमारे 11 बार हमारा हुआ है। हमको एक बोलना होगा ममता बनर्जी को कि इन लोग पकड़ के लगे ममता टिकट लेने के लिए। नहीं, ममता बनर्जी भी आगे पीछे करती है, तो हम नहीं आएंगे। ममता जी अगर टिकट देगी ऑल राइट, हम मान लेंगे, अगर टिकट देगी तो ठीक है, लेकिन हम टिकट के लिए और हम कलकत्ता नहीं जाएंगे ममता बनर्जी के पास। आप लोग जो इच्छा हो कीजिएगा। যেটা এরকম লবি কমজোর আছে, এই যে লোকটা বলে লবি কি, ওর পিছনে লবি নেই, তোর কোনো দাম নেই। আর কোন নেতা ধরবে ওকে? এটা নেতা ধরতে গেলে তাকে সালামি দিতে হবে।
একটা নেতা ধরতে গেলে এটা স্বামীতে হবে, তো এটা আমার ভয় আছে ভাই। আমি ডাইরেক্ট যেটা আমাদের প্রপার চ্যানেল আছে আমি ওইরকম পাঠাবো, আমাদের শুভতে বলতে পাঠাবো। আমার ওখানে একজন নাম অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি অলরেডি প্রেসিডেন্ট, ওনাকে পাঠাবো। তার সঙ্গে জেনারেল সেক্রেটারি আছে আমাদের অভিষেক ব্যানার্জি, ওকে পাঠাবো। এই 3টা করে পাঠাবো। এখন ভাই তুমি অভিষেক ব্যানার্জি, তুমি মমতা ব্যানার্জি, তুমি অ্যাডভাইজার, তুমি যেমন অ্যাডভাইজারি করবে। এখানে আমি একটা কথা বলি, আমি একবার বলেছি যে আমি ক্লিয়ার করি সবাইকে যে আমি 69 সাল থেকে আমি আছি, 1969 থেকে ইসলামপুরের মানুষ যা যা আমাকে যেতে রেখেছে 69 থেকে আজ পর্যন্ত 52 বছর হয়ে গেল। আমার আগে ছিল আফাক চৌধুরী, আমার বড়দা, উনি 1952 থেকে এমএলএ হাতে জানেন। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হওয়ার পর থেকে আমার দাদা আফাক চৌধুরী উনি এমএলএ হয়ে আসতেন আপ টু 68, ওনার পরই আমি আসলাম। তার আগে ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি, আমার বাবা ছিল জমিদার ইসলামপুরের জমিদার ছিলেন উনি। 1916 থেকে নিয়ে 1955 পর্যন্ত উনি জমিদারি চালালেন। ইসলামপুরের সমস্ত দেখাশোনা কাজ ওনারই, এই জমিদারি যাবে কোথায় লাগবে, দোকান কার কি প্রয়োজন, উনি জমিদারের কাজ করতেন। এখান থেকে বাংলাদেশ পর্যন্ত আমার জমিদারি ছিল, ও পর্যন্ত চলে যাচ্ছেন। তারপর ওনার আগে 1916 আগে আমার দাদু শেখ আব্দুল আজিজ, উনি যে জমিদারি কায়েম করেছিলেন 1860 সালে। 1860 সাল থেকে আমার দাদু 1916 পর্যন্ত দেখলেন, 1901 পর্যন্ত। উনি 1916 উনি মারা গেলেন। দাদু আমার 1860 সাল থেকে এই জমিদারি চালাচ্ছেন 1916 পর্যন্ত। 1916 থেকে আমার বাবা আসছেন। তো এত 150-200 বছর ধরে আমার ইসলামপুরের নার্সিং করে আসতেছি, মানুষের সঙ্গে আছি আমরা। এই 150-200 আমি লিভিং, করিম চৌধুরী ইজ এ লিভিং পার্সন। 52 ইয়ার ধরে আমি আছি, ডাইরেক্ট টাচ উইথ মাই পিপল। এখন আমাকে লাগবে লবি, বলুন তো আপনারা, ইউ পিপল, আমাকে লবি লাগবে, কারো রেকমেন্ডেশন লাগবে বেঁচে থাকার জন্য। আমাদের চৌধুরী ঘরানার নাম আছে, এই চৌধুরী পরিবারটার নাম আছে, সেই জন্য বলছিলাম যে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড আছে বিহারে এই চৌধুরী পরিবারের। এই জন্য বলছিলাম আই লাভ মাই ইসলামপুর, I love my Islampur very much, so much, so that take full care. I take full care of Islampur. I take full care of Islampur as Pahradar of Islampur, as a Mali of Islampur full bagan of different full colors. বিভিন্ন রকমের যে ফুলের কালার রং আছে, সেই ফুলের বাগানের আমি একজন মালি, একজন পাহারাদার আমি আছি। এই জন্যে আমাকে আই লাভ ইসলামপুর বলছি আমি। ইসলামপুর ইজ মাই লাইফ, and I am the life of Islampur. Understand? আপনারা বুঝছেন জিনিসটা? ইসলামপুর ইজ মাই লাইফ, ইসলামপুরটা আমার জীবন, এবং আমি ইসলামপুরের জীবন। আমি এরকম জানি, ভাইস ভার্সা। Nobody on earth can separate me from ইসলামপুর। কেউ আমাকে ইসলামপুর থেকে সরাতে পারবে না। এই ভূমিতে যারা আছে তারা আমার কেউ ইসলামপুর থেকে সরাতে পারবে না। আমি আমার
প্রিয় ইসলামপুর থেকে আমাকে কেউ চলাতে পারবে না, আর আমার থেকে কেউ টেনে নিতে পারবে না। তো এটা হ্যাঁ রে সং, একটা গান আছে, একটা গান বলবো আমি, যেটা গান একটু সম্পর্ক আছে আমার ইসলামপুরের সঙ্গে। ইসলামপুর আর আমি করিম চৌধুরী, তার সম্পর্ক আছে। ও মেরে সনম दो जिस्म एक जान है हम, दो जिस्म एक जान है हम, मगर इस दो जिस्म के एक अरमान है हम। মানে আমাদের ইসলামপুর করিম চৌধুরী দুটা লোক, কিন্তু প্রাণ একটাই। করিম চৌধুরী প্রাণ আর ইসলামপুরের প্রাণ একটাই। এই জন্য বলি দো জিসিম কিন্তু প্রাণ একটা, এক জান হ্যাঁ হাম। আর এক আরমান মানে আমাদের ইচ্ছা একটাই যে আমরা একসঙ্গে থাকি বরাবর। ইসলামপুর করিম চৌধুরী একসঙ্গে থাকতে চায়, একসঙ্গে। এই জন্য আমি বলছিলাম যে ইসলামপুর ইজ মাইন, আই এম অফ ইসলামপুর। ইসলামপুর আমার, আর ইসলামপুর আর আমি ইসলামপুরের। ইসলামপুর আমার আর আমি ইসলামপুরের। তো আই এম ক্রাইং। আমি কেন্দ্রে কেন্দ্রে মমতাকে মনে থেকে বলছি, প্লিজ ডোন্ট সেপারেট মি ফ্রম মাই ইসলামপুর। আমি মমতা ব্যানার্জিকে কেন্দ্রে কেন্দ্রে বলছি যে আমাকে ইসলামপুর থেকে আপনি সরান না প্লিজ। ইসলামপুরকে আমার থেকে কেড়ে নেন না, এটা বেঁচে হাতে দিবেন না ইসলামপুরটা। এইগুলো বলতে আপনারা জানাচ্ছি। দিস ইজ মাই লাস্ট উইশ, যে আমি দীর্ঘদিন ধরে ইসলামপুরকে লাভ করে আসতেছি, ভালোবাসা দিয়ে আসতেছি। ইসলামপুরের মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। আমাদের ভাঙবেন না, আমাদের সরাবেন না, আমাদের টুকরো করবেন না মমতাজি, এইটার কথা বলছি। এই বলে আপনাদের প্রেসদের সমস্ত মিডিয়ার লোকগুলোকে, যারা আপনারা আজকে আসছেন, ভালো করে হাইলাইট করুন যে ইসলামপুরের প্রাণ করিম চৌধুরী, আর করিম চৌধুরী ইসলামপুরের প্রাণ। এই দুটো কথা আপনি রাখবেন না, এগুলো রাখবেন না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমার বক্তব্যটাকে, আমার ভিতরের বক্তব্যটাকে সব বুঝে গেছেন মনে হচ্ছে। থ্যাংক ইউ। বলছি এমএলএ সাহেব, একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি 14টা ওয়ার্ডের ক্যান্ডিডেট পেয়েছেন, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম, সংখ্যাটা কম বেশি আছে। বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে যে 17টা ওয়ার্ডের মধ্যে 14টা ওয়ার্ডেই আপনার পক্ষ থেকে ক্যান্ডিডেট যাচ্ছে। সেখানে আপনার টাউন প্রেসিডেন্টও আপনার সঙ্গে রয়েছে বললেন, জেলা প্রেসিডেন্ট বাদে। তাহলে বাকি যে 3টে ওয়ার্ড আছে সেটার জন্য 23 তারিখ সময় দিয়েছেন, তাই তো? এবার বিষয় হচ্ছে এই যে একটা অ্যামালগামেটেড প্রসেস আসবে, মনে করুন একটা ওয়ার্ডে 6 জন হয়েছে, তার মধ্যে তো ক্যান্ডিডেট একজন হবে আপনার রিকমেন্ডেড। ওইগুলো আমি ভেরিফিকেশন স্কুটিনি করে দেখবো। ওই জন্য আমি বলতেছিলাম যে স্কুটিনি ভেরিফিকেশন করার পর করে যায় একটা হলো একটার নাম, কারণ দুটার নাম করে তিনটার নাম, তিনটাতে বেশি দিব না, তিনটা থেকে আমি ভেরিফাই করে পাঠিয়ে দেবো। তারপরে দলীয় শীর্ষ ঠিক। হ্যাঁ, বলছি যদি এরকম দেখা যায় যে আপনি যাদের নাম পাঠাচ্ছেন সেখান থেকে যদি কাউকে যদি টিকিট না দেওয়া হয়, ধরে নিচ্ছি যদি না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ? আমি দেখেন জিনিসটা দিয়েছে মেজরিটি যে আমার যে আছে, যে আমি দিয়েছি, যদি আমার রুল আউট করে দেয় একেবারে, তো আমাকে তো অন্য চিন্তা ভাবনা করতে হবে। যদি রুল আউট হয়ে যায় আমি ফ্রম মাই আবেদন, তাহলে তো আমাকে ওটা চিন্তা ভাবনা করবো। এখন কিছু বলতে পারবো না। মাই মমতা ব্যানার্জি the leader of my party and she is my leader. আমি অন্যকে লিডার মনে করি না। অভিষেক ইজ এ ইয়াং বয়, ইয়াং আমাদের জেনারেল সেক্রেটারি। এখন উনি একটা মমতা ব্যানার্জির অ্যাসিস্টিং লিডার হয়েছেন, বাট হি ইজ নট লিডার অফ মাইন। অনলি মমতা ব্যানার্জি ইজ মাই লিডার, অনলি মমতা ব্যানার্জি। Subodh Bakshi is president of the party. He is the organizing president. Abhishek is organizing general secretary. এটাই আছে, কিন্তু লিডার আছে মমতা ব্যানার্জি। সারা পশ্চিম বাংলার আস্তে আস্তে অল ইন্ডিয়া চলে যাবে। অল ইন্ডিয়ার উপর আমি বলবো উনি প্রেসিডেন্ট। যে আপনি বললেন যে একটা চিঠি পাঠানো হচ্ছে, তাতে উল্লেখ করা হচ্ছে এনটি করিম চৌধুরী বোর্ড গঠনের একটা চেষ্টা হচ্ছে, কানে এরকম একটা জিনিস আপনি বললেন। কি বললো? আপনি বললেন যে একটা চিঠি পাঠানো হচ্ছে,
আমাকে না মানে আপনি আপনি একটা একটা চিঠি পাঠাচ্ছেন। চিঠিতে লিখছেন আর কি চিঠি যেখানে আমি গেছিলাম কানিয়া না তার জন্য না না সেটা তো আপনি বললেন না যে একটা এনটি করিম চৌধুরী ভোট করা হচ্ছে কানাইয়া শুধু মানে পৌর ভোটটাকে এনটি করিম চৌধুরী করা হচ্ছে এরকম আপনি একটা রিপোর্ট পার্টিতে পাঠাচ্ছেন ওটা না না এটা তো আমি আজকে প্রেসের মাধ্যমে বললাম এটাই এটা প্রেসে জানিয়ে দিলাম যে মানে এটাকে অ্যান্টি আপনি করিম পাঠাবেন চৌধুরী চিঠি যখন হ্যাঁ? যখন বন্ধ করলো না, কথাটা ক্লিয়ার করে মানে দিন। আপনি কি চিঠি পাঠাবেন না, না, না না আমি আর কেন ওরকম প্রেসে জানাবেন। বললাম এটাই এটা। এখন ওরা মমতা ব্যানার্জি নোয়িং ওয়েল সুব্রত বক্সিও জানে হুম। এখন ये পিকে কি ভাবে লেয়াচ্ছে ওটা ওরা পিকে ব্যাপারে বুঝবে কিন্তু আমি বললাম যে অ্যান্টি করিম চৌধুরী বলে আজকে সমস্ত প্রধানরা আছে আমার ইলেকশনে কাজ করেনি একদম আমার ব্লকের পঞ্চায়েতের প্রধানরা কেউ কাজ করেনি এই বিষয়গুলো যে এই যে প্রধানরা কাজ করেনি সভাপতি সহকারী হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার এনটি লবি ছিল এই বিষয় সবাই মমতা ব্যানার্জিকে জানানো হয়েছে প্রদেশকে জানানো হয়েছে সব জানে এভরি ওয়ান নোজ তবু এদের কেন রেখেছে মমতা আমি জানি না এই জন্য আমি বলেছি বলে মমতা ছিল এদের কেন মমতা কন্টিনিউ করতে যে আমি বুঝি না একটা এমএলএ কে হারা যাওয়ার চেষ্টা করেছিল তাকে কোন জানি হ্যাঁ আই মিস একটা কিন্তু জিনিসটাকে বহুত বড় ইম্পর্টেন্ট ব্যাপার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যে এমএলএরা বহুত মুশকিলে জিতে আসছে দীর্ঘদিন ধরে জিতে আছে এই যে পিকে আসার পর ও অ্যাডভাইজার ফটকে টাইমকে ছড়াই দিল অমুক এমএলএ ছড়াই দিল আমাদের জেলাতে অমল আচার্য যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল এমএলএ ছিল তাকে ঠিক এমএলএ টিকিটটা দিল না ভাই ওই বলবি লবি কমজোর ছিল কোন লবি ভাই পিকের লবি যেখানে মুস্তারাফ ছিল যেখানে ওই গৌতম পাল ছিল যেখানে কানিয়া আগেওয়ালা ছিল এই লবি এদের কোথায় আপনি অমল আচার্যকে বাদ দিয়ে দিলেন এদের কোথায় আপনি মনোদেব সিংকে আপনি করণদিকে ধরে দিলেন আর ওই করিম চৌধুরী খালি বেঁচে গেল করিম চৌধুরীকে তো হাত ধরিয়ে দেওয়ার কথা ছিল আপনি বলছেন লবি কমজোর আছে করিম চৌধুরী লবি কমজোর আমাকে ধরে দিত মমতা ব্যানার্জি আমার ক্লোজ আসলে বলে মমতা বাঁচিয়ে দিয়েছে আমাকে যে আরেকটা বিষয় বলছি যে আমি বলছি যে ভারী অন্যায় হয়েছে যে আমার মধ্যে আমার রাজ্যকে ছড়িয়ে দিয়েছে হ্যাঁ, তো এখন- এটা বাধ্য হয়ে বিচারা চিন্তা হারা হয়ে গেল চলে গেল আপনার বিজেপিতে এখন আবার অমল আচার্য দলে ফিরতে চাচ্ছে তো এই বিষয়ে সেখানে কি দেখা বলবেন? আমি যাচ্ছে তো যে বলছি। 6-7 এখন- জন এমএলএ বিরোধিতা করছে যে তাকে যেন তৃণমূলে আর না নেওয়া হয় সেখানে জেলা আমি নেতৃত্ব আছে। ব্যাপার নেই আমি বলছি যে আরে ওই কি নাম হুগলির হাওড়ার যে এমএলএটা কি রাজীব ব্যানার্জি রাজীব ও বন্দ্যোপাধ্যায় তো চলে গেছিল হ্যাঁ। ওকে তো আবার নিল আবার এইগুলো যদি নেয় ঠিক আছে ও তো বাইরে আমি বলছি মোতার আপত্তি হবে যেহেতু ও জিতে এসেছে এমএলএ এখন আমি বলবো যে ঠিক আছে তুমি আন্ডারস্ট্যান্ডিং করে না করেন যদি আসতে চায় এ ভাই তুমি আমার ডিস্টার্ব করবে না আমার ঝামেলা করবে না যেরকম কেন ঝামেলা করতে চাই আমি তো মমতাই আমি এখানে পথঘাটের সব আন্দোলন করেছিলাম আমি প্রতিবাদ মমতা দি আমাদের 2211টা এমএলএ হয়ে গেছে আমাদের সরকার তো হয়ে গেছে আমি হেরে গেছি ঠিক আছে কিন্তু আপনি আবার কংগ্রেস থেকে আধার লোকটা কংগ্রেস আর সিপিএম থেকে জোটের লোকটাকে আপনি কেন আমার জায়গায় নিচ্ছেন কি বলছেন কোন গানা ছিল মেরে আঙ্গনে মে তেরা কা কাম হ্যাঁ গান করছিলাম আমি হ্যাঁ হ্যাঁ ওরা কি দরকার ছিল আমার আঙ্গনে তো আনার মেরে আঙ্গনে মে তোমারা কা কাম হ্যাঁ এটা বলেছিলাম আমি তখন তো মমতা ব্যানার্জি শুনলই না তো মানে এরকম এখন বলেছে যে ঠিক আছে তুমি এখন যারা ওই অমল আচার্য যারা কংগ্রেসের লোক তিনি তৃণমূল করে হ্যাঁ। বাধ্য চলে গেল ঠিক হয়নি অন্যায় হয়েছে মনোদেব থেকে অন্যায় হয়েছে কোথায় কোথাও পাল কৈটাহারের লোক ওকে সরিয়ে তো এই যে সব ফ্যাক্ট করে করেছে কি ভাবি ভাবু অমল আমি জানি না আচার্যকে আমি দলে ফেরানোর পক্ষে আপনি আছেন এটা বলেন না না আমি বলবো যে অন্যায় হয়েছে এই ক্ষেত্রে একটা সিটিং মেম্বার কি সরিয়ে দেওয়া এটা আমরা করিনি না, সেটা তো- কংগ্রেস আমলে কোনোদিন করিনি তৃণমূল কংগ্রেসে আমি 10 বছর ছিলাম আমি প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের এরকম হতে দিইনি না না সেটা তো হয়ে গেছে কিন্তু এখন যে উনি দলে আসতে যাচ্ছে তো এই বিষয়ে আপনি কি বলেন যদি দল ভালো বিবেচনা করে নেয় তো ভালো নিয়ে নেওয়া উচিত কিন্তু ওই যে এমএলএ বর্তমান যে এমএলএ আছে তাকে একটা ভালো বোঝাপড়া করে নাও
তার সাথে ঝগড়া করার জন্য আমাদের এখানকার यहाँ ঝগড়া করে আছে সব সময় আমার বিরুদ্ধে এন্টায়ার পঞ্চায়েত থেকে আমার এগেন্স্ট হয়ে গেছে আবার জাকিরকে রেখে দিয়ে প্রেসিডেন্ট আবার সামনে ওই আবার বিলি করবে টিকিট ওই জাকিরই টিকিট বিলি করবে পঞ্চায়েতের এই 2004 পঞ্চায়েত হবে ওই টিকিট বিলি করবে তখন লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচা করবে ক্যান্ডিডেট তাহলে কি হবে আমার বিরুদ্ধে আবার গ্রামে তৈরি হবে ইসলামপুরে ওরকম হতে চাই গ্রামেও তাই করবে এবার কাগজ হাতে দিল না আরেকটা প্রশ্ন করবো যে আপনার পরিবার থেকে কি কেউ এবার কাউন্সিলর পদে দাঁড়াচ্ছে মানে নির্বাচনে নাম কি অ্যাপ্লাই তো আমার পরিবারে অনেক লোক অ্যাপ্লাই করেছে 4 5 জন অ্যাপ্লাই করেছে কোন মধ্যে কি হবে উপরে দেখা যায় কিন্তু 4 5 জন অ্যাপ্লাই করেছে বলছি এমএলএ সাহেব এর আগে উত্তর দিনাজপুর থেকেই এর আগে উত্তর দিনাজপুরের যে প্রশাসনিক বৈঠক হয়েছিল যেখানে আপনি জেলার দাবি করেছিলেন ঠিক সেই জায়গা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনি জানিয়েছিলেন যে ইসলামপুরে আমার অ্যান্টি অ্যাটাক লবি কাজ করছে এবং আমি আপনি নাম উল্লেখ করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী নিজে বলে দিলেন নামটা হ্যাঁ এবং উনি বলেছিলেন প্রবলেম আছে কেন সেই প্রবলেমটা ঠিক হচ্ছে না কি মনে করছেন আমি তো বলছি নো দিস উনি ভালোভাবে জানছেন তো কেন উনি একটা ওকে লুটে টিকিয়ে রেখেছেন ভাই প্রেস কনফারেন্স আছে কোনো বাধ্যতা আছে পিছনে মমতা ব্যানার্জি উইক আচ্ছা এমএলএ সাহেব আরো একটা প্রশ্ন যে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আপনি যে লিস্ট পাঠাবেন সেই লিস্টের পরিবর্তে তাহলে জেলা সভাপতি তৃণমূল জেলা সভাপতি তার পরবর্তী নিজের থেকে আর একটা লিস্ট পাঠাতে পারে ওরা কি করবে কি না করবে জানি না আমি যেটা বললাম আমার যা রোল আউট করলে আমি পরে আবার কি সিদ্ধান্ত নেবো মনোভাব আমার কি হবে ওটা আমি পরে বলবো अच्छा आपके परिवार से माने सब क्या 3 नंबर वार्ड से ही आवेदन पड़ा है ना और कोई दूसरे वार्ड से नहीं पड़ा है एक ही वार्ड में তুই বলিস আমি কনফারেন্সে আছি 3 आदमी किया है দাঁড়া পড়ে হ্যাঁ অবশ্যই रेडी आगे ওদিকে ধরো গেটটা খুলো বাইরে থেকে দেবো হ্যাঁ রিসিপ্ট আছে ওখানে আছে কেটে দাও ওই যে আগে কমপ্লিট এতক্ষণ সরাসরি নিউজ টুডে ইন্ডিয়াতে আপনারা ছিলেন তপন স্মৃতি ভবন থেকে যেখানে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী আগামী 27 ফেব্রুয়ারি যে পৌর নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামপুর পৌরসভার সেই পৌরসভার কিন্তু যে ক্যান্ডিডেট বা প্রার্থী নির্বাচন সে বিষয়ে কিন্তু সরাসরি তিনি হচ্ছেন একটি বক্তব্য রাখছিলেন এবং আপনাদের যেটা হচ্ছে জানাই সেটা হচ্ছে যে ইতিমধ্যেই ঠিক যেমনটা জানা গেছে যে বেশ কিছুদিন আগেই তিনি কিন্তু কারা সম্ভাব্য প্রার্থী হতে চান বা অ্যাসপিরেন্টস সেই বিষয়ে কিন্তু দরখাস্ত আহ্বান করেছিলেন এবং ঠিক যা জানা যাচ্ছে যতটা দরখাস্ত পড়েছে তার কাছে সেটা আমরা যেমনটা জানি এবং তিনি যেমনটা বললেন যে সেক্ষেত্রে হচ্ছে টাউন প্রেসিডেন্ট যিনি রয়েছেন গঙ্গেশ দে সরকার তার সহযোগিতা তিনি পেয়েছেন তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল তাকে মিটিং করবার জন্য আন্ডারস্ট্যান্ডিং করে সিট ভাগাভাগির বিষয়টার কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা কার্যত সফল হয়নি এমনটাই তার অভিযোগ এবং আরও গুরুতর অভিযোগ তিনি তুলেছেন সেটা হয়তো আপনারা লাইভে দেখছেন এই বিষয়ে আমাদের মন্তব্য না করাই ভালো তবুও লাস্ট স্ট্যাটিস্টিক্স যেটা জানিয়ে দিই যে করিম চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে যারা হচ্ছে এবার পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক হয়েছিলেন তাদের যে তালিকাটা আরে ভাই ধরো তো এটা इतने देर हम लोग मौजूद हैं तपन सिटी भवन में और यहाँ पर जो है अब्दुल करीम चौधरी द्वारा जो कि विधायक हैं इस्लामपुर विधानसभा के उनके द्वारा जो है प्रेस मीट बुलाया गया था हम लोग सीधे उस प्रेस मीट में थे और सीधे जो है काफी सारे बातें सामने निकल के आई कौन कौन से वार्ड से जो है अभी तक उनके पास जो है आवेदन किया गया सारे विषयों को लेकर विस्तारित रूप से आपको जब्बार अली पूरा विषय को जो बता रहे हैं। हाँ राज धन्यवाद ঠিক যেমনটা তুমি জানো যে এখনো পর্যন্ত ঠিক যেমনটা জানা গেছে বিধায়ক আব্দুল করিম চৌধুরী মারফত এখনো পর্যন্ত ইসলামপুর পৌরসভার যে 1 নম্বর ওয়ার্ড রয়েছে
সেখানে 2 জন প্রার্থী আবেদন করেছেন। 2 নম্বর ওয়ার্ড থেকে কোনো প্রার্থী আবেদন করেননি। 3 নম্বর ওয়ার্ডে 8 জন প্রার্থী আবেদন করেছেন। 4 নম্বর ওয়ার্ডে 5 জন প্রার্থী আবেদন করেছেন। 5 নম্বর ওয়ার্ডে 3 জন প্রার্থী আবেদন করেছেন। 6 নম্বর ওয়ার্ডে ঠিক যেমনটা আমরা জানতে পাচ্ছি যে সেখানে হচ্ছে 9 জন প্রার্থী আবেদন করেছেন। 7 নম্বর ওয়ার্ডে 1 জন প্রার্থী আবেদন করেছেন। 8 নম্বর ওয়ার্ডে 3 জন প্রার্থী আবেদন করেছেন। 9 নম্বরে 2 জন আবেদন করেছেন। 10 নম্বরে 3 জন আবেদন করেছেন। 11 নম্বরে 5 জন আবেদন করেছেন। 12 নম্বরে 2 জন আবেদন করেছেন এবং 13 নম্বরে 2 জন আবেদন করেছেন। 14 নম্বর থেকে কোনো আবেদন হয়নি এবং 15 নম্বরে কোনো আবেদন হয়নি। 16 নম্বরে 1টি এবং 17 নম্বরে 1টি। আমরা এর আগেও দেখেছি যে এর আগের পৌরসভা নির্বাচনের দিকে যদি আমরা যাই সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেক্ষেত্রে কিন্তু একটা আসন সমঝোতার কোনো ব্যাপার কিন্তু ছিল না। এবারে যেমন দেখা যাচ্ছে একদিকে বিধায়কের একটি অংশ তারা হচ্ছে সম্ভাব্য প্রার্থী হতে চাইছেন, অপরদিকে বিভিন্ন ওয়ার্ডে যে কর্মী সভাগুলো হচ্ছে সেখানে জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে উপস্থিত আজকে যিনি করিম চৌধুরীর সঙ্গে রয়েছেন গঙ্গেশ সরকার, তারা প্রত্যেকেই কিন্তু বলছেন প্রার্থী নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দলীয় ব্যাপার। এক্ষেত্রে কিন্তু করিম চৌধুরীও একই কথা বললেন যে তিনি এখান থেকে সম্ভাব্য যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের স্ক্রুটিনি করে বায়োডাটা চেক করে তিনিও কিন্তু দলের যে কেন্দ্রীয় কমিটি আছে সুপ্রিমো তাদের কাছে পাঠাবেন। তারা তারপর তাদের অ্যাডভাইসরি কমিটি হোক বা অন্যান্য যাদের সহযোগিতার টিম করবেন। দুজনের বক্তব্য বা দুদিক থেকে বক্তব্য কিন্তু প্রায় সমান, কিন্তু এই যে একটা মানে বলা যেতে পারে একটা সংঘাত একটা দেখা যাবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে বাই ভার্চুয়াল পোস্ট বলা চলে, যেটা বিধায়ক নিজে বলছেন তিনি কিন্তু যে রাজ্যের যে হচ্ছে কোর কমিটি রয়েছে তার কিন্তু সহকারী সভাধিপতি, স্বাভাবিকভাবেই তিনি কিন্তু দলীয় যিনি জেলা সভাপতি আছেন তাকে চিঠি করতেই পারেন বসার জন্য এবং সেক্ষেত্রে হচ্ছে আসন দফারফার কথা বলতে পারে বা কোথায় কি দাঁড়াবেন এ বিষয়ে, কারণ দুজনেই কিন্তু তৃণমূলের, একজন তৃণমূলের বিধায়ক আরেকজন হচ্ছেন তৃণমূলের হচ্ছে জেলা সভাপতি। পাশাপাশি যে বিষয়গুলো যারা রয়েছেন এক্ষেত্রে নীতি নির্ধারক ভূমিকা যারা থাকবেন। কিন্তু এই যে আজকে হচ্ছে একটা সম্ভাব্য তালিকা তিনি হচ্ছে করিম চৌধুরী আজকে এখানে ঘোষণা করলেন এবং ঘোষণা করার পরে তিনি বললেন তিনি তার লিস্ট পাঠিয়ে দেবেন এবং অপরদিকে জেলা বা শহর বা ব্লক স্তরে কারা কি করবেন সে বিষয়ে তার কোনো মন্তব্য নেই। বিষয়টাকে কিভাবে দেখছে একটু যদি আমাদের দর্শক শ্রোতাদের জানান, খুব তাৎপর্যপূর্ণ ইসলামপুর পৌরসভার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কি বলবে? बिल्कुल सही, जबरदस्त। सीधे तौर पे अब्दुल करीम चौधरी साहब ने बता दिया कि जो सब नाम अभी तक पड़ा है और उन लोगों का नाम जो है 24 या 25 तारीख को जो है उच्च नेतृत्व ममता बनर्जी, अभिषेक बंदोपाध्याय तथा सुब्रतो बख्शी इनके पास जो है नाम को भेज दिया जाएगा। अभी तक जो है 2 नंबर वार्ड, 14 नंबर वार्ड और 15 नंबर वार्ड, इन तीनों वार्ड से जो है किसी तरह का कोई एप्लीकेशन नहीं पड़ा है। तो इन सब वार्ड में जो अभी तक अप्लाई करना चाहते हैं उसको लिए अनुरोध किया गया है कि 23 तारीख के अंदर जो है आप लोग विधायक के पास आवेदन कर सकते हैं। साथ ही साथ उन्होंने यह कहा कि यह जो नाम है वो भेजा जा रहा है, लेकिन यह जो नाम है वो फाइनल नहीं है। यह जो है एक प्रपोजल भेजा जाएगा, एक वार्ड से 2 या 3 सदस्य का ही नाम जो है उच्च नेतृत्व के पास भेजा जाएगा, यही जानकारी थी। साथ ही साथ बता रहे थे कि जो है वो जो है दल जो है फाइनल सिद्धांत लेगा कि कौन कौन सा कैंडिडेट होगा, किस वार्ड में कैंडिडेट होगा, लेकिन यह जो है विधायक के नाम से जो नाम है यह सब नाम को जो है विधायक की ओर से जो इन सब कैंडिडेट का नाम जो है उच्च नेतृत्व के पास भेजा जा रहा है। इसी को लेकर जो है आज इस्लामपुर विधानसभा के विधायक अब्दुल करीम चौधरी द्वारा जो है एक प्रेस मीट बुलाया गया था। यही जो है जानकारी हम लोग के पास जब जानकारी है और इसी तरह की अपडेट जानने के लिए आप लोग न्यूज टुडे इंडिया के साथ जुड़े रहे। साथ ही साथ इस विषय को लेकर अगर क्या प्रतिक्रिया आता है जिला सभापति का, हम लोग उनसे भी बात करने की कोशिश करेंगे जो उनकी क्या प्रतिक्रिया है। सारे विषयों को लेकर अगर कोई लेटेस्ट अपडेट आता है अवश्य वापस हम लोग आप लोगों के सामने आएंगे और पूरी जानकारी आप लोगों के सामने रखने की कोशिश करेंगे। इसी तरह की हर छोटी बड़ी खबर, हर अपडेट जानने के लिए आप लोग न्यूज टुडे इंडिया के साथ जुड़े रहिए। मेरे सहप्रतिनिधि दीप्तो विश्वास के साथ, जब्बार अली और सौमिक के साथ मैं राजस्थानी इस्लामपुर के तपन सिटी भवन से।